রাজধানী সহ সারা দেশে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চানখারপুল এলাকায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান চালান মন্ত্রী। আজ একটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংক সিলগালা করার ঘোষণাও দেন তিনি। সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নেতৃত্ব দেন মন্ত্রী নিজেই। সে সময় সেগুলোর বিভিন্ন অনিয়ম দেখতে পান তিনি। মালিক যিনি পরিচিত ছিলেন নিজে একজন ডাক্তার, চাকরি না করে এটা চালাচ্ছে, এটা যে ইনকাম বেশি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক হাসপাতাল ও ক্লিনিক অনুমোদন শর্ত ভঙ্গ করেছে, সেগুলোতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন রোগীরা। পারমিশন দেওয়া মানে এই না অব্যবস্থা। ওইখানে যদি আমরা কোনো মিসম্যানেজমেন্ট পাই বা যদি মিসহ্যান্ডলিং পাই, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে। নানান অভিযোগের ভিত্তিতে কয়েকটি লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকেও অভিযান চালান মন্ত্রী। এসব অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা রিথিং করবো এখন এই হাসপাতালগুলির ব্যাপারে, ক্লিনিকের ব্যাপারে, এবং ডাক্তাররা যারা জড়িত গভর্নমেন্ট চাকরি করে এই ব্যাপারে আমরা বিধি মোতাবেক, আইন মোতাবেক কি করা যায় এটা আমরা করবো। অবৈধ হাসপাতাল, ভুয়া ডায়াগনস্টিক সেন্টার ও লাইসেন্সবিহীন ক্লিনিকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযান পরিচালনকারীরা। আমরা অভিযান অব্যাহত রাখবো। মালিকদেরকে আমরা ডাকতেছি সংশোধনের জন্য, যারা এসব প্রাইভেট ক্লিনিকের মালিক। আমরা লাইসেন্সগুলি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করব, মেরিট কতটুকু আছে লাইসেন্সের, অবস্থানগত ক্লিনিকগুলির মেরিট কতটুকু আছে জনস্বার্থে সেবা দেওয়ার, সমস্ত কিছু চেক করে, সমস্ত কিছু স্ক্রুটিনি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ